ঝিনাইদহে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহজাহান নবীন। আমরা সরাসরি তার সাথে একটু যুক্ত হতে চাই। নবীন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করছেন। আজকের যে মতবিনিময় সভাটি হবে বা হওয়ার কথা রয়েছে, সেখানে আসলে কোন বিষয়ে আলাপ আলোচনা হবে এবং কারা কারা এখানে যুক্ত থাকবেন, কারা কারা উপস্থিত থাকবেন জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি একটু জানাতে চাই যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান তিনি বেলা 11:10 দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছান এবং ঠিক এই মুহূর্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুধীজনদের সাথে তিনি একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন এবং আমি এমনটি জানতে পেরেছি যে এই মতবিনিময় সভায় মূলত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলার আরও কীভাবে সামনের দিকে আরও বেশি উন্নত করা যায়, পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন যে পরিকল্পনা সেগুলো বাস্তবায়নের নানামুখী দিক নিয়ে আসলে এই মতবিনিময় সভায় রাজনৈতিক সহকারী রাশেদ খান তিনি স্থানীয় সরকারি কর্মকর্তা সহ সুধীজনদের সাথে কথা বলবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এই মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সব মিলিয়ে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি এবং কর্মসূচি না ঠিক আসলে রাজনৈতিক সংগঠনগুলোর ব্যাপারে সরকারের যে বার্তা সেটিও হয়তো রাশেদ খান পৌঁছে দেওয়ার জন্য এই মতবিনিময় সভায় পৌঁছে দিবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকটু জানাতে চাই যে এই মতবিনিময় সভার পরে জেলা পরিষদের কার্যালয়ে একটি আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান রয়েছেন, সেখানেও যোগ দিবেন রাশেদ খান। এরপরে বিকাল 3টায় তিনি কালীগঞ্জ উপজেলার একটি ফুটবল খেলার ফাইনালে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং সেখানে বিকাল 5টার দিকে সেখানে তার একটি গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকটু জানাতে চাই যে রাশেদ খান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হওয়ার পর এটি তার প্রথম ঝিনাইদহ সফর এবং একটু জানাতে চাই যে এই ঝিনাইদহ রাশেদ খানের নিজ জেলা। তো সব মিলিয়ে রাশেদ খানের এই রাজনৈতিক সচিব হওয়ার পরে প্রথম সফরকে ঘিরে ঝিনাইদহে একটি আলাদা একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে, একটি আমেজ বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। এই ছিল আমার কাছে সবশেষ। রৌফ। নবীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।